দৃষ্টিশক্তি চক্ষু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই মাথা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ বড় মহাব্বত কইরা, বড় মায়া কইরা বান্দার চেহারাতে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। ও নাফরমান বান্দা, যখন তুমি গায়রুল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে নাফরমান বান্দা বান্দিরা, তোরে আমি বড় আশা কইরা বানাইছিলাম, তুই আমার ইবাদত না কইরা কেমনে গায়রুল্লাহর ইবাদত করলে না ফরমান। যা যা, আমি আল্লাহ বইলে দিলাম, তোর জিন্দিগির গুনাহ মাফ হইলেও আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু খুবই মুখতাসার, অল্প সময়, এর জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে এগাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সবার মিশন ছিল একটা, দুনিয়ার থেকে কিভাবে শিরিক কুফর উৎখাত করে দূর করে তাওহীদ এবং ঈমান কিভাবে জমিনে প্রতিষ্ঠা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করছেন কি করেন নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাসূল মেহনত করেছেন, মুজাহাদা করেছেন। কখনো মালের প্রয়োজন হইলে মাল দিয়েছেন, কখনো জানের প্রয়োজন হইলে জান দিছেন, কখনো রক্তের প্রয়োজন হইলে রক্ত দিছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধ করছে কিনা? কিসের জন্য? দ্বীনে ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়া এমন হয়ে গেছে, পুরা দুনিয়া কুপুর দিয়া ভরপুর হয়ে গেছে, পুরা দুনিয়া শিরিক দিয়া ভরপুর হয়ে গেছে। আজকে মুসলমানের দাম নাই, মানুষ মুসলমানকে মূল্যায়ন করতে চায় না। ইসলাম মানুষের কাছে আজকে মূল্যহীন হয়ে গেছে। কিন্তু ইসলাম কি মূল্যহীন হওয়ার ধর্ম? না, দুনিয়ার জমিনে সমস্ত ধর্মের উপরে যেই ধর্মের পাওয়ার, যেই ধর্মের গুরুত্ব থাকবে বেশি, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না? আজকে দুঃখের বিষয়, হুজুরও পূর্বে বলছেন, মুসলমানের হালত এমন হয়ে গেছে, মুসলমানের দেশে মুসলমান মাথা তুলে কথা বলতে পারে না। মুসলমানের উপরে আজকে বেদিন খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা তারা আক্রমণ করে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, মুসলমানের সন্তান আজকে মূর্তি পাহারা দেয়, আর হিন্দু ইসকনের সন্তানী গোষ্ঠী আইসা মুসলমানদের মসজিদে হামলা করে। কথা বলেন ঠিক না? এরা সন্ত্রাসী, ওরা জঙ্গিবাদ জঙ্গিবাদ বইলা স্লোগান দেয়। কিন্তু পৃথিবীর মধ্যে তালাশ করলে সবচেয়ে বৃহৎ এবং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে যারা প্রমাণিত হয় তারা হচ্ছে এই ইসকন সম্প্রদায়। কথা বলেন ঠিক না? আজকেও চট্টগ্রামে আমার এক ভাইকে জবাই করে হত্যা করেছে, মসজিদের উপর হামলা করেছে। কিন্তু আজও পর্যন্ত মুসলমান ঘুমান্ত অবস্থায় আছে। মুসলমানের শরীরে রক্ত গরম হয় না, মুসলমানের ঘুম ভাঙ্গে না। যেই দিন আপনার উপরে মুসিবত আসবে, এই মুসিবত যখন আপনার উপরে আসবে, আপনার পিঠ যখন দেওয়ালে টেকবে, সেদিন আপনার ঘুম ভাঙবে। কিন্তু সে মনে করতেছে মুসলমানের পিঠ মনে হয় আইজো দেওয়ালে টেকে নাই। কিন্তু আজকে এই দুনিয়ার ইতিহাস বলে দেয়, গজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নয়। এই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গজওয়াতুল হিন্দের জন্য
যদি জানের প্রয়োজন হয় জান দিব, মালের প্রয়োজন হইলে মাল দিব, রক্তের প্রয়োজন হলে রক্তে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। তো আমি আপনাদের সম্মুখে যেই কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন নরম ভাষায়, কখনো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন গরম ভাষায়, কখনো কখনো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাও করছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু নরমের নাম ইসলাম না, গরমের নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন শুধুমাত্র এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? তো আল্লাহর নবী এত মেহনত করে আমাদের কাছে দ্বীনে ইসলাম রেখে গেছেন, আর আজকে আমরা এই দ্বীনে ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আঘাত করি। আল্লাহর নবী সারা জীবন মেহনত করেছেন কিভাবে সমাজ থেকে শিরিক দূর করা যায়, কিভাবে সমাজ থেকে কুফর দূর করা যায়। আর আজকে মুসলমান, এমন কিছু মুসলমান দাবিদার আছে যারা শিরিকের সঙ্গে এমনভাবে যুক্ত হয়েছে তার শিরায় শিরায় রক্তে শিরিক কুফর মিশ্রিত হয়ে গেছে। এর জন্য শিরিক কারে বলে, শিরিকের সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমি দেই। আল্লামা রাগিব ইসবাহানী রহমতুল্লাহি আলাই তিনি শিরিকের সংজ্ঞা দিয়েছেন। প্রথমত উনি বলেন শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবর আর একটা হচ্ছে শিরকে আসগর। বলেন শিরিক কয় প্রকার বললাম? একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। কেউ কেউ বলেছেন শিরকে খফিও একটা আছে, গোপন শিরিক। তো উনি বলেন শিরকে আকবরের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, যে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু শিরকে আসগরের দ্বারা ঈমান নষ্ট হয় না, তবে কবিরা গুনাহ হয়। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করবেন। তবে কেউ যদি তওবাবিহীন মারা যায়, আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে, আল্লাহ চাইলে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপও করতে পারেন। তবে যারা শিরকে আকবর করবেন, বড় শিরিক, তারা মারা যাওয়ার পরে এই যে জাহান্নামে ডুববে, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তো বান্দা শিরকে আকবর কয়েকভাবে করে। প্রথমত আশশিরকু ফি তাওহীদির রুবুবিয়্যাহ, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের রুবুবিয়্যাতে শিরিক করে। যেমন এই দুনিয়া বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? এই আসমান জমিন সমস্ত মাখলুকাতকে পরিচালনা করেন কে? এখন যদি কেউ বলে আল্লাহ এগুলো পরিচালনা করে না, এগুলো এমনি এমনি পরিচালিত হয়, তাহলে সে আল্লাহ পাকের রুবুবিয়্যাতে শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? সময় অনেক কম, আমি মুখতাসার ভাবে বলতেছি। অনেক বান্দা এমন শিরিক করে। আশশিরকু ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত, কেউ আল্লাহ রাব্বুল আলামিন নামের সঙ্গেও কি করে? শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সঙ্গেও শিরিক করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা গুণ হচ্ছে আলিমুল গায়ব বা হাজের নাজের। আলিমুল গায়ব মানে অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের খবর রাখা। এখন এই গুণ শুধুমাত্র আল্লাহর সঙ্গে কাজ। এখন যদি কেউ মনে করে অদৃশ্যের খবর কোনো বাবা জানে, কেউ যদি মনে করে অমুক পীর জানে, যদি কেউ মনে করে অমুক অলি জানে, কেউ যদি মনে করে অমুক আলেমে জানে, আলেম পীর দূরের কথা, যদি কেউ এটাও মনে করে কোনো নবীর মধ্যেও আলিমুল গায়বের গুণ আছে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের মধ্যে শিরিক করল, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে সে শিরিক করল। কেউ কেউ আশশিরকু ফি তাওহীদিল উলুহিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়্যাতে শিরিক করে।
উলুহিয়ত মানে ইবাদতগত শিরিক। নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কার জন্য? এখন যদি কেউ গিয়ে মাজারে গিয়ে সেজদা দেয়, সে আল্লাহ রব্বুল আলামিনের উলুহিয়তে শিরিক করল। এই সবগুলা হচ্ছে শিরকে আকবর। এগুলা সবগুলা কি? শিরকে আকবর। এগুলার দ্বারা ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়। তাহলে আমি শিরকের মুখতাসার একটা পরিচয় আপনাদের সামনে দিলাম। এখন যারা শিরিক করে তাদের হুকুম কি? আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেন? শিরিক কি এটা সামান্য কোনো গুনাহ নেই? এই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেনি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে যত গুনাহ তুমি করো আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ চাইলে তোমার গুনাহ মাফ করতে পারেন। নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, আল্লাহ চাইলে তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে, কিন্তু মালিক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমার শিরকের গুনাহ মাফ করব না। শিরিক ছাড়া অন্য গুনাহ হইলে আমি আল্লাহ মাফ করতে পারি, চাইলে আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা বান্দি শিরকের মতো জঘন্যতম গুনাহতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তার উপর বড় রাগান্বিত হয়ে যায়। ওরে গুলাম, দুনিয়ার সব নিয়ামত তোরে আমি দান করলাম, তোর চক্ষুটা আমি দান করছি, তোর কপালটা আমি দান করছি, তোর হাতটা আমি দান করলাম, তোর পাগুলা আমি দান করলাম, দুনিয়ার সব নাজ নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, আর তুই কত বড় নিমুখ হারাম, কত বড় নিমুখ হারাম। আমার সমস্ত নিয়ামত উপভোগ করার পর তারপরেও কেমনে তুই মাজারে গিয়া বাবার কদমে সেজদা দিলি রে নাফরমান? তুই কেমনে পারলে আমি আল্লাহরে বাদ দিয়া? সমস্ত নিয়ামত আমাদেরকে কে দান করছে? হাত কে দিছে? পা কে দিছে? এই জবান দিয়ে আল্লাহ বলতেছি, এই জবান কে দান করেছেন? এই দৃষ্টি শক্তি চক্ষু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই মাথা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বড় মহাব্বত কইরা, বড় মায়া কইরা বান্দার চেহারাটা বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। ও নাফরমান বান্দা, যখন তুমি গায়রুল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে নাফরমান বান্দা বান্দিরা, তোরে আমি বড় আশা কইরা বানাইছিলাম, তুই আমার ইবাদত না কইরা কেমনে গায়রুল্লাহর ইবাদত করলে না ফরমান? যা যা, আমি আল্লাহ বইলে দিলাম, তোর জিন্দেগির গুনাহ মাফ হইলেও আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। শিরিক করা যাবে নি। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গিফারি, নাম শুনছেন নি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি হাদিস বর্ণনা করেন। হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলো, দুনিয়ার উম্মতের দল, তুমি যদি এমন অবস্থায় মালিকের সঙ্গে মুলাকাত করো, মালিকের সঙ্গে তোমার সাক্ষাৎটা এমন অবস্থায় হয়ে গেছে, তোমার নামায় আমলে কোনো শিরকের গুনাহ নাই। নামায় আমলে কিসের গুনাহ নাই? হযরত আবু যর গিফারি বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বান্দা, তোর মুলাকাত
আমার সঙ্গে এমন অবস্থাই হইছে, তোর নামায় আমলে কোনো শিরকের গুনাহ নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দা কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে বান্দা আমি আল্লাহ তোর সঙ্গে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোর সঙ্গে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আবু যর ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মতের দল, যদি কোনো বান্দা বান্দি জমিন থেকে আসমান পর্যন্ত পুরা দুনিয়া ভর্তি গুনাহ নিয়েও যদি মালিকের কাছে উপস্থিত হয়ে যায়, মালিক বলেন আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ওই জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। মালিক কত বড় ঘোষণা দিয়েছেন, জমিন ভর্তি গুনাহ নিয়ে মালিকের সঙ্গে উপস্থিত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও আমার বান্দার সঙ্গে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে। মালিক বলেন তোমার নামে আমলে কোনো শিরকের গুনাহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলেন পুরা দুনিয়া ভর্তি গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, মান লাকি আল্লাহ, কোন একজন বান্দার মুলাকাত আল্লাহর সঙ্গে এমন অবস্থায় হয়ে গেছে, লা ইউশরিকু বিহি শাইআন, সে মালিকের সঙ্গে কাউকে শরিক করে নাই। কোন অবস্থায় মুলাকাত হয়েছে? সে দুনিয়ার কারো কে গায়রুল্লাহ কে মালিকের সঙ্গে শরিক করে নাই। আল্লাহর নবী বলেন যেই বান্দার মুলাকাতটা এমন হয়ে গেছে তার নামে আমলে কোনো শিরকের গুনাহ নাই, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে সুদা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি এমন অবস্থায় মালিকের সঙ্গে মুলাকাত হয়ে গেছে, ওয়া মান লাকিহু, মালিকের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ হয়ে গেছে যার নামে আমলে শিরকের গুনাহ আছে, ইউশরিকু বিহি শাইআন, কোন জিনিসকে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় দাখালান নার, সে সোজা আল্লাহর জাহান্নামে যাবে। জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহর নবী কোরআনের আয়াতগুলা তেলাওয়াত কইরা দুনিয়ার উম্মতকে শোনায় দেয়, ও দুনিয়ার উম্মতের দল যারা নাকি শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা শোনায়া দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যে নাকি শিরিক করবে, আমি মালিকের সঙ্গে কেউ অংশদারিত্ব দুনিয়ার মধ্যে সাব্যস্ত করবে, আমি আল্লাহ ওই নাফরমান বান্দা বান্দির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে শিরকের গুনাহ করবে, শিরকের মতো জঘন্যতম গুনাহ যার নামে আমলে আছে, তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোথায় থাকবে? ওয়া মাওয়াহুন নার, ওই সমস্ত মুশরিকিনদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে সাহায্যকারীও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে জানায়া দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই মুশরিকিনদের জন্য, ওই জালেমদের জন্য কোনো সুপারিশ করনেওয়ালা নাই, তাদের জন্য কোনো সাহায্য করনেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকিনদেরকে জালেম বলেছেন, কারণ যে শিরকের মতো গুনাহ করে তার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক করবা না, শিরিক করবা না। লুকমানে হাকিম সন্তানকে ওসিয়ত করে নসিহত করে, ও বেটা শিরিক করা যাবে না, কারণ যে নাকি শিরিকের মতো জঘন্যতম গুনাহ করে এটা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো জন্য না, আল্লাহর নবী বলেন যখন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, যখন কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মার কাছে সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের কাছে মার পরিচয় দিবে না। আরে না জানি আমার সন্তানটা আমার কাছে নেকি চাই কিনা, আমার কাছে কোনো সাহায্য চাই কিনা, কেউ কারো পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন কারো কারো পিপাসার কারণে জিহ্বাটা এক হাত বের হয়ে যাবে, কারো কারো জিহ্বা 2 হাত বের হয়ে যাবে, কারো কারো জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কঠিন ময়দানের মধ্যে ওই মুশরিকিনদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ সুপারিশ কইরা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ কইরা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার আল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার এই উম্মতের উলামায়ে কেরাম উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার শহীদরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতকে আমি সুপারিশ করব কিয়ামতের ময়দানে, তবে ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত গুনাহগারদের জন্য আমার নবীর সুপারিশ কাবেলে কবুল হবে না, যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করেছে। আর এক হাদিসের মধ্যে আছে হাল্লা শাফাআতি মিন উম্মতি ইল্লা সাহিবা বিদআতিন। আল্লাহর নবী বলেন আরেক শ্রেণীর মানুষ যে আমার সুপারিশ থেকে বঞ্চিত হবে সে হচ্ছে দুনিয়ার মধ্যে বেদাতের মধ্যে লিপ্ত ছিল, যেগুলো ইসলামে নাই, নিজে বানায় বলছে এটা ইসলামে আছে। এরকম মুসলমান আছে না নাই? সমাজের মধ্যে এমন মুসলমানের অভাব নাই যারা নিজ থেকে একটা তরিকা চালু করে বলে এটা ইসলামের তরিকা আছে না নাই? যদি কোনো নামাজি বলে যাই এটা তো ঠিক না, বলে তুমি আমার থেকে বেশি বুঝনি। নামাজের কবর নাই, ইসলামের দ্বারে কাছেও নাই, তারপরেও বলে তোমার চাইতে আমি কম বুঝিনি। তারপরেও বলে তুমি নামাজ পড়ো না, তুমি ইসলামের কি বুঝো? যদি বলা হয় ভাই তোমার কাছে ইসলামের কোনো লেবাস নাই, তোমার কাছে ইসলাম দেখলে মনে হয় না তুমি মুসলমান, তারপরেও তুমি বুঝো অনেক কিছু বুঝো, উত্তর দেয় তুমি নামাজ পড়া কি করছো? তুমি নামাজ পড়া কি করছো? তুমি আল্লাহরে ডাইকা কি করছো? এমন মুসলমান আছে না নাই? কয় হুজুর আমি নামাজ পড়ি না, আল্লাহর বিধান মানি না, তবে আপনার চাইতে আমার ঈমান আরো বেশি মজবুত। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? কয় হুজুর আমরা মারেফতের মানুষ। কিসের মানুষ? আমার এক উস্তাদ বলতেন মারেফত না, এটা হয়েছে মাইরের ফত, মাইরের ফত। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজরিন, মারেফতের দোহাই দিয়া নামাজ পড়ে না, শিরকের মধ্যে লিপ্ত। মারেফতের দোহাই দিয়া ইসলাম মানে না, শিরকের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়ার জমিনে মারেফত জাননেওয়ালা আরো বেশি কেউ আসেনি। আল্লাহ নবীর চাইতে মারেফতপন্থী বেশি কেউ আসেনি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম থেকে মারেফত বেশি জাননেওয়ালা কেউ আসেনি। সাহাবায়ে কেরাম মারেফতের ইমাম, সাহাবায়ে কেরাম মারেফতের ইমাম ছিলেন। তারপরেও মারেফতের দোহাই দিয়ে কোনোদিন সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী সাখরাত চলতেছে,
আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমি আমার আশিকদের নামাজের ইমামতি করতে পারি নাই, আমার একটু ধরো, আমি একটু বর দিয়া মসজিদে নববীতে নামাজের জামাত চলতেছে, আমার সাহাবায়ে কেরামের নামাজের একটু দৃশ্যটা দেখতে চাই। আয়েশা, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, একটু পরে আমার মাসুক, আমার মাহবুবে মাওলা, আমার আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যাতে আমার আল্লাহকে আমি বলতে পারি, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সাহাবায়ে কেরামকে আপনার সবচাইতে পছন্দের ইবাদত আপনার কুদরতি পায়ে সাজদারত অবস্থায় সাহাবায়ে কেরামকে দেখে আসছি। সুবহানাল্লাহ। নবী নামাজের ইমামতি করতে পারে নাই, শুধু নামাজ সাখরাত চলতেছে, তারপরেও নবী বলে, আমাকে একটু ধরো, আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা একটু দেখি। মৃত্যু সজ্জায়, আর এখন মারেফতের ইমাম হয়েছে, নামাজের খবর নাই। মারেফতের ইমাম দাবি করে মুখে দাড়ি নাই, কথা বলেন আছে না নাই? মারেফতের ইমাম দাবি করে, মারেফতের পীর দাবি করে, এক ওয়াক্ত নামাজের খবর নাই, কথা বলেন ঠিক না বেঠিক? শরীরের মধ্যে কাফন নাই, দুনতাস্য তালেবাস্য সব দেখা যায়, হ্যাঁ সবচাইতে বড় পীর, নাউজুবিল্লাহ। কিছু ল্যাংটা বাবা আছে না নাই? মাহফিলে যাচ্ছি, রাস্তার পাশে এক লোক মাথার চুলগুলা জট লাগানো, উলঙ্গ অবস্থায় হাঁটতেছে। কিছু কিছু মানুষ দেখি তার কাছে গিয়া এরকম করে। একজন যে জিজ্ঞেস করলাম, ভাই হের তো শৈল কিছু নাই, যা আছে সব তো দেখাই যাচ্ছে, এমন করতেছেন কেন? কই, আপনারা মৌলবীরা মানুষ চিনলেন না। কি বলে, আমরা মানুষ চিনলাম না? কয়, আমাদের অঞ্চলের সবচেয়ে বুজুর্গ মানুষ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। যার শরীয়তে ইসলামের বিধান পর্দাই ঠিক নাই, হ্যাঁ বলি অঞ্চলের বুজুর্গ মানুষ, অত্র এলাকার আল্লাহর ওলি। এগুলা ওলি না শয়তান? ওলি না শয়তান? এগুলো বন্ডাবি না? বন্ডাবি। মেরে মুহতারম হাজরিন, দুনিয়ার মধ্যে ফিতনার কোনো শেষ নাই। আজকে সমাজের মধ্যে মাজারের নাম দিয়া, দরগার নাম দিয়া আজকে সরল মনা মুসলমানদের ইমানকে ধ্বংস করতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানকে হরণ করছে। কিন্তু মুসলমান, সে তো শরীয়তের জ্ঞান নাই, শরীয়তে ইসলামের ইলম তার কাছে নাই। কোথায় গেলে ইমান বাঁচবে, ইমান হেফাজত হবে, আমলের হেফাজত হবে, এই ইলম তো তার কাছে নাই। যেখানে যায় সেখানেই যখন মন চাই তখনই সেজদা মারে। কিন্তু সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? জুড়ে বলেন, সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? ইবাদত করব কার? আল্লাহ। কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে? ইবাদত করা যাবে না। তাহলে বলতেছিলাম, যেই মানুষ কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ, যারা শিরিক করছে। দুনিয়ার মধ্যে যারা কি করছে? শিরিক। কারণ নবীর জন্য শর্ত দেওয়া হয়েছে যে আপনি সুপারিশ করতে পারবেন তাদেরকে যাদের নামায়ে আমলে কোনো শিরকের গুনাহ নাই, যারা দুনিয়ার মধ্যে বেদাতের মধ্যে যুক্ত ছিল না, সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাইতে পারবেন। কিন্তু যারা বেদাতের দুনিয়ার মধ্যে বেদাতি ছিল, মুশরিক ছিল, তাদের জন্য কোনো সুপারিশ করা যাবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দিয়েছেন, যারা মুশরিকিন হবে তারা চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও মুশরিকিনের দল, যারা কাফের মুশরিক আহলে কিতাবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরস্থায়ী
জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নাম থেকে তারা কখনো বের হইতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যারা নাকি শিরিক করে, শিরিকের কারণে তাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়, উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের শিরকের কারণে তাদের আমল বরবাদ করে ফেলেছে। মানুষ যখন শিরকে আকবরের মতো জঘন্যতম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমানও নষ্ট হয়ে যায়, তার আমলও নষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করেছি। কি নাজিল করেছি? ওহী নাজিল করে আল্লাহ জানায় দেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ওহী অবতীর্ণ করে জানায় দিছি যারা নাকি শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে, তাদের শিরিক তাদের আমলকে বরবাদ করে দেয়, তাদের শিরিক তাদের আমলকে ধ্বংস করে দেয়। ওই শিরিক করনেওয়ালার ঈমানও নষ্ট হয়ে যায়, শিরিক করনেওয়ালার আমলও নষ্ট হয়ে যায়। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, যেই বান্দা বান্দি শিরকের মতো জঘন্যতম গুনাহ করে, ও আমার মুরব্বী বাবা, ও আমার পদ্মার আড়ালের মা, অনেক মা এমন আছে বাবার নামে গুরু মান্নত করে আসে না নাই? অনেক মানুষ এমন আছে মাজারে দরগাতে গুরু মান্নত করে বাবার নামে, আবার জবাইও করে বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? এটা শিরকে আকবর করার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। অনেকে আছে যে কসম খায় আল্লাহর নামে, ঠিক আছে, কসম খাইলে কার নামে খাইতে হবে? কিন্তু অনেক মানুষ আছে গায়রুল্লাহর নামে কসম খায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান হালাফা গায়রুল্লাহি ফাকাদ কাফার, যেই মানুষটা গায়রুল্লাহর নামে কসম খায় সে কি করলো? শিরিক করলো। ফাকাদ আশরাক, যেই গায়রুল্লাহর নামে কি খায়? কসম খায়, সে কি করলো? শিরিক করলো। কসম খাইলে কার নামে খাইতে হবে? আল্লাহর নামে। এর জন্য যদি কোনো কিছু মান্নত করতে হয় আল্লাহর নামে করব, যদি কোনো কিছু জবাই করতে হয় আল্লাহর নামে করব, কোনো কিছু উৎসর্গ করলে কার নামে করব? বাবার নামে। মাইজবান্ডারি, আতরুসি, দেওয়ানবাগি, তুমুকবাগি, অমুকবাগি, কার নামে? মন থাকবে তো ইনশাআল্লাহ। ও বাজান, আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই। যারা মাজারে যান, আল্লাহর কসম তারা আপনাকে দুনিয়ার মধ্যে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ভালো মন্দ যা কিছু দান করে বান্দাকে, কে দান করেন? আল্লাহ। কোনো গায়রুল্লাহর ক্ষমতা আছে? ক্ষমতা নেই। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানায় দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলা মানুষকে ধ্বংস কইরা দেয়। কয়টা গুনাহ? আল্লাহর নবী বলেন, ও এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলা বান্দাকে দুনিয়ার মধ্যে ধ্বংস কইরা দেয়। ধ্বংসাত্মক গুনাহ কয়টা? 7টা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবাল মুবিকাত। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বাইসা থাকবা। কয়টা গুনাহ? আল্লাহর নবী বলেন 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাইসা থাকবা। 1 নাম্বার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যখন এই হাদিস শোনায়, সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর পয়গম্বর, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, ওগো আল্লাহর পয়গম্বর, ওই গুনাহগুলা কি যেই গুনাহগুলা বান্দার জিন্দেগিকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম, 1 নাম্বার গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, যেই বান্দা নাকি মালিকের সঙ্গে কাউকে শরীক করে তার জিন্দেগি ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়াসসিহরু, যেই বান্দা বান্দি সেহের করে, জাদু করে, আছে না নাই? কই তোমার এমনি ঠিক করতেছে না, কুফুরি কইরা জাদু করে একেবারে শেষ করে দেন, আছে না নাই? 2 নাম্বার কি করা? সেহের করা। 3 নাম্বার,
আল্লাহর নবী বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কি করা? কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, কি খাওয়া? 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। 6 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন আবেদা সালেহা মুমিনা সরল সুজা দিনদার আবেদা মহিলার উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা গুনাহ যে করবে তার দুনিয়াও ধ্বংস, পরকালেও ধ্বংস। একজন মানুষ আল্লাহ দেখতে চায়, কি দেখতে চায়? আল্লাহ দেখতে চায়। আল্লাহ দেখা যায়? দেখছি। বিশ্বাস করি কি না? বিশ্বাস করি। একজন হিন্দু ভদ্র মানুষ একজন মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখতে চায়। ওই লোককে জিজ্ঞাসা করে, তোমাদের ধর্মে আল্লাহ দেখার কোনো সিস্টেম তরিকা পদ্ধতি আসেনি? আমাদের হিন্দু পাদ্রীদের নিকট গিয়েছি, তারা আল্লাহ দেখাইতে পারে না। ও মুসলমান ভাই, আল্লাহকে দেখতে চাই, বড় আশা, আল্লাহ দেখব। ওই মুসলমান নওজোয়ান যুবক বলে, ভাই আমি তো সাধারণ মানুষ, আমি তো আল্লাহর সন্ধান দিতে পারবো না, তবে আমার একজন পীর আছে, আমার একজন হাকিম আছেন, যার নাম হচ্ছে হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি। যদি ওনার কাছে যান, থানা ভবনে সফর করার পর ওই জায়গায় গেলে উনি আপনাকে আল্লাহ দেখার রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। তবে আপনার শত শত মাইল সফর করে থানা ভবন যাইতে হবে। ওই লোক বলে, আমি কষ্ট করতে রাজি আছি, তারপরও আমি আল্লাহ দেখতে চাই। ওই হিন্দু ভদ্র মানুষ রওনা হয়ে গেল। 2-3 দিন সফর করার পরে থানা ভবনে পৌঁছে গেছে। যাওয়ার পরে একজন লোক তাকে ইস্তেকবাল করেছেন। তাকে ইস্তেকবাল করে করে নিয়ে যাওয়ার পর বললেন, ভাই কেন আসছেন, কোথা থেকে আসছেন? লোকটা বলে, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি আশরাফ আলী তানবীর সঙ্গে মোলাকাত করার জন্য। ওই লোক ডাক দিয়ে বলে, ও হিন্দু ভাই, আপনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনার শরীরটা বড় ক্লান্ত, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করার জন্য এসেছেন, একটু বিশ্রাম নেন। ক্লান্তি শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ কথা মাথার ভিতরে ঢুকবে না। বললেন, আপনি একটু হাত মুখগুলা ধুয়ে নেন, একটু মেহমানদারির আয়োজন করি। ওই হিন্দু ভদ্রলোকটাকে উনি কিছু মেহমানদারির আয়োজন করলেন। কানাপিনা খাওয়ানোর পর ক্লান্ত শরীর, ঘুম তো এমনি আসবে, সে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে গেছেন। অনেক লম্বা সময় বিশ্রাম নেওয়ার পরে এই প্রচণ্ড গরমের মধ্যে সে ঘুমায়। একজন লোক তার পাশে দাঁড়ায় দাঁড়ায় হাতে পাকা তাকে ভাও দেয়, বাতাস করে। ওই হিন্দু মানুষের কিছুক্ষণ পর ঘুম ভাঙ্গার পর দেখেন তার পাশে দাঁড়ায় দাঁড়ায় একজন মুরব্বী মানুষ হাতে পাকা তাকে বাতাস করতেছেন। বলেন, ভাই আপনি আমাকে বাতাস করেন, আমি তো হাকিমুল উম্মত আশরাফ আলী তানবীর সঙ্গে মোলাকাত করার জন্য এসেছি। বলেন দেখি হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী কোথায়? সে মনে করেছে আশরাফ আলী তানবী মনে হয় বাড়িতে নাই, মনে হয় বাড়িতে নাই, এর জন্য আমার এত খেদমত, আমার এত সেবা। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরে তিনি বলেন, ও ভাই অনেক দূর সফর করে এসেছেন, আপনি যার কাছে এসেছেন তিনি হচ্ছে আমি আশরাফ আলী তানবী, আমার নাম আশরাফ আলী, মানুষ আমাকে হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী বইলা ডাকে, আমি আশরাফ আলী তানবী। হিন্দু লোক আশ্চর্য হয়ে বললেন, আপনি আশরাফ আলী তানবী নি?
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি আশরাফ আলী থানভী, আপনাকে দেখার জন্য, আপনার মুলাকাতের জন্য আমি শত শত মাইল সফর করে আপনার কাছে আসলাম। আশরাফ আলী থানভী বলেন, হ্যাঁ আমার সঙ্গে মুলাকাত করার জন্য আপনি এত দূর থেকে আসলেন। ওই লোক ডাক দেয়া বলে, কথাবার্তা পরে, আশরাফ আলী থানভী আপনার হাতটা বাড়ায়া দেন, আগে আপনার হাতে আমি হাত রাইকা কালিমা পড়া এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু ভদ্রলোককে কালিমা পড়ানোর পর মুসলমান হয়ে গেছে। কয়েকজন মানুষকে ডাইকা বলে সে মুসলমান, ঈমান আনছে, এখন তাকে নামাজ শিক্ষা দাও, তাকে কিছু মাসলা মাসাইল শিক্ষা দাও। ওই লোককে কিছু মাসলা মাসাইল শিখানোর পর যখন বাড়ির দিকে রওনা হয়, কিছু দিন পর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও ভাই তুমি আমার দরবারে আসছিলে মনে বড় আশা নিয়া, মনে বড় বেতা নিয়া, ও ভাই বাড়িতে তো চলে যাইবা, তবে যেই প্রশ্নটা নিয়ে আমার দরবারে আসছিলা ওই প্রশ্নটা এখনো জানা হয় নাই, তোমার দিলের বেতা এখনো জানতে পারি নাই, তোমার দিলের আশা ভরসা জানতে পারি নাই, তোমার কি মনে এত প্রশ্ন নিয়ে আমার কাছে আসছিলা, প্রশ্নটা বলে যাও। ওই হিন্দু ভদ্র মানুষ যে সবে মাত্র মুসলমান হয়েছে, সে ডাক দিয়ে বলে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আমি যখন আপনার দরবারে আসলাম আমার মনে বড় একটা আশা ছিল আল্লাহ দেখবো, তবে আপনার দরবারে আসার পরে আপনার আখলাক, আপনার মুআমালা, আপনার ইবাদত দেখার পরে আমার একটা বুঝ আসছে, এই চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখার জন্য আগে আশরাফ আলী থানভীর মতো মানুষ হইতে হবে, আমি তো এখনো মানুষই হই নাই, আল্লাহ কেমনে দেখবো, এর জন্য আমার একটা বুঝ আসছে, আল্লাহ দেখা দিবে পরে, যদি আমি আশরাফ আলী থানভীর মতো মানুষ হইতে পারি আল্লাহকে দেখতে হবে না, আল্লাহ নিজে আইসা বান্দার সঙ্গে দেখা দিবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নওজোয়ান যুবক ভাই, যদি তুমি আল্লাহ দেখতে চাও তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কুরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই আয়াতের মধ্যে একটা আদেশ আছে, একটা নিষেধ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ রবের মুলাকাত প্রত্যাশিত হয়, যদি কেউ চায় তার মালিকের সঙ্গে মুলাকাত করবে, তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, এক নাম্বার কাজ আমলে সালেহ করতে হবে। এক নাম্বার কাজ কি করতে হবে? ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। দুই নাম্বার আশরাফ আলী থানভী বলে, ও নওজোয়ান যুবক ভাই, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করার মধ্যে মালিকের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করব কার? জুড়ে বলেন। ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? সাজদা দিব কার পায়ে? জিকির করব কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? কেউ যদি আমলে সালেহ করতে পারে, আর যদি তার ইবাদতের মধ্যে যদি কেউ রবের সঙ্গে যদি অন্য গায়রুল্লাহকে শরীক না করে, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে যুক্ত না করে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, সে যদি রবের মুলাকাতের আশা করে, তার সঙ্গে রবের সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। এর জন্য এই আমলগুলা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা মুখতাসার যা আলোচনা হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।